গুড মর্নিং। মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ একটা বৃষ্টিমুখর দিন, সকাল থেকে সারা রাত ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কিন্তু কোনো লক্ষণ নেই। এখন একটু আলো হয়েছে, কিন্তু টিপটিপ করে তাও বৃষ্টিটা হয়েই যাচ্ছে। তো সকালবেলা যা যা থাকে, প্রথমেই তো ভাত বসিয়ে দিয়েছি ভেন্ডি সেদ্ধ। আর এইখানে যে জিনিসটা আজকে বানাবো, একদম সহজ সরল নিরামিষ মোচার তরকারি। তো মোচার তরকারি নিরামিষভাবে করতে গেলে দেখো, একটু তো টেস্টি করে করতে হয়, নইলে তো ভালো লাগবে না। তো এখানে নিয়ে নিয়েছি, এটা মোচা আমার বয়েল করা রয়েছে নুন আর হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে কেন বয়েল করছি, যাতে মোচাটা কালো না হয়ে যায়। আর এখানে রয়েছে কেটে রেখেছি আলু, ডুমো করে জলে ভিজিয়ে রেখেছি, এটাও ঠিক সেম জিনিস, যাতে কালো না হয় আলুটা। এখানে একটা মশলা করব, সেই মশলাতে কী দিচ্ছি, খুবই সাধারণ ইনগ্রিডিয়েন্টস: কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, গোটা জিরে, আর হচ্ছে আদা। এখানে টমেটো, দারচিনি, আর হচ্ছে তোমার এলাচ, বয়েল, তোমার হচ্ছে এটা ছোলা, আর এটা হচ্ছে একদম আমার গাছেরই এটা নারকোল। সেই নারকোলটা সুন্দর করে পেছনটা ছাড়িয়ে মিহি করে রেখেছি, কারণ অনেক সময় কুড়িয়েও দেওয়া যায়। তো আজকে আমি একটু ঝিরঝির করে কুচিয়ে নিয়েছি, দুরকমভাবেই করা যায়। তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। তো পরপর দেখো যে বৃষ্টি দিদি কীভাবে সহজ সরলভাবে, একদম ঘরোয়াভাবে মোচার একদম নিরামিষ তরকারিটা করবে। আর তোমরা স্কিপ করো না, কিছু কিছু জিনিস তো অ্যাড করব। সেটা কি করব সেটা তো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তাহলে চলো এখন এটার ব্যবস্থা করি। ফার্স্ট এটাকে মশলাটা তৈরি করব। সেকেন্ড এটা কি করব জানো, এটা হাত দিয়ে এরকম করে ভালো করে মশলাবে। তাহলে কী হবে, জিনিসটা সুন্দর করে দেখবে, এতটা আছে তো কতটা ছোট হয়ে যাবে, আর বেশ একটা কীরম বলো তো, মানে এটা মাখো মাখো টাইপের হয়ে যাবে, তাহলে ওটা খেতে খুব ভালো লাগে। তোমরা নিশ্চয়ই আমার আগের দিনের মোচার প্রিপারেশনটা দেখেছো, কারণ হচ্ছে খুব ইউনিক প্রসেসে ওটা করেছিলাম। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, দেখে নিয়ে তারাও, তোমরা যারা মানে জানো না বা করোনি, তারা করে খেয়ে দেখতে পারো। তো ওই জন্য আজকে একদম সিম্পলভাবে, রোজ দিন মোচায় মাংস দিই না, তো চিংড়ি মাছ এটা সেটা থাকে, কিন্তু আজকে একদম নিরামিষভাবে করব গাছের নারকেল দিয়ে। তো তার টেস্ট তো আলাদা হবেই বলো। তো সেই জন্যে তোমাদের সঙ্গে কথা বলতেই দেখতে পাচ্ছ, হাত দিয়ে মুষ্টে এটাকে করতে হবে, একদম মাখো মাখো হয়ে যাবে রে। যত তুমি মশলাবে তত কিন্তু জিনিসটা সুন্দর মাখো মাখো হবে। তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে একদম তোমরা কী করবে বলো তো, ফ্লেমটা লো করে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে ডুমো করে আলুটা ভেজে নেবে ভালো করে। তাহলে কী হবে, আলুটা কী বলো তো, ভাজলে সুন্দর খেতে হয়, মানে নোনতা লাগে। দিয়ে দেবো একটু গোটা জিরে, সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলটা একটু জাস্ট ভাজা হবে, মাইল্ড লালচে ভাজবে।
দিয়ে দেবো এর মধ্যে টমেটো, যে কোচানো সেই টমেটো কোচানোটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি তোমার এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচের যে পেস্ট করে রেখেছি, সেটা আমি সবসময় তোমরা দেখেছো আমি মশলা ছেঁকে নিই। এই দেখো কতটা ছিবড়ে কিন্তু বেরোয়, যতই মিক্সিতে পেস্ট করো না কেন একটা দানা কিন্তু থেকে যায়। তা আমি ওই জন্য সবসময় কিন্তু চেষ্টা করি যে ছেঁকে নিতে। এই মতো অবস্থায় কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দেবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, কারণ হচ্ছে কষালে পরে দেখবে আস্তে আস্তে করে তেলটা কিন্তু উঠে আসে। তো যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো মশলার সঙ্গে আমি আর একবার কষিয়ে নেব। পুরো রান্নাটা মানে পুরো রান্না বলা ভুল হবে, এই কষানোর সময়টা কিন্তু আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি একদম। দেখো আমার কিন্তু সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়েছে, তার কারণ তোমরা দেখো একদম সুন্দর করে কিন্তু তেলটা উঠে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেব বয়েল করে রাখা বা সেদ্ধ করে রাখা, একদম হাতে মুষ্টে নিয়েছি, নিয়ে সেই মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে কষাতে হবে। আর এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা ছোলাটাও। যেহেতু এটা নিরামিষ রান্না, তাহলে অবশ্যই তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই একটু পরিমাণ মতো বুঝে দিয়ে দিলাম একটু চিনি। এই যে চাপা ঢাকা দিয়ে রান্না করলে কি হয় জানো তো, এই যে সমস্ত জিনিসটা খুব সুন্দর ভাপা মানে রান্নাটাও হয়। আলুটা যে আমি দিয়েছি সেটা তো ভেজেছি, অর্ধেক তোমার নরম হয়েছে। এই দেখো চাপা দিয়ে করছি বলে পুরো জিনিসটা কিন্তু নরম হয়ে গেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু, তোমাদের বলেছি স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। মোচার ঘন্ট করছি, তাতে একটু ঘি হবে না সেটা কি হয়, আবার নিরামিষ জিনিস, তাই দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দুধের সর তুলে ঘি তৈরি করেছি। তা সেই ঘিটাই কিন্তু দিলাম, গাছের নারকেল আর নিজের হাতে তৈরি করা ঘি। আহা, দারুণ দারুণ। আমার কিন্তু অলমোস্ট কিন্তু প্রায় হয়েই এসছে। আমি একটু চেক করে নিয়েছিলাম সমস্ত নুন ঝাল মিষ্টি অল প্রপোর্শন ঠিক আছে কিনা, তো একদম পারফেক্ট আছে। তোমাদের আগেও বলেছি তোমাদের কিছু জিনিস আমি প্রথমে দেখাইনি, তো তার মধ্যে দেখলি ঘিটা দিয়েছি। আর সেকেন্ড আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে সেইটা একটু জলটা দেব। পুরো ঘন থিকটা কিন্তু আমি দিচ্ছি না, জাস্ট ওপরের জলটা দিচ্ছি। এতে কি হয়, খুব ভালো বাইন্ডিং হয় আর স্বাদটা খুব ভালো আসে, গন্ধটা। যেহেতু আমি গোবিন্দভোগ চালের জলটা দিলাম, সেই জন্যে কিন্তু তোমরা মানে আরেকটু কষাতে হবে এটা। ব্যাস আমার কিন্তু অলমোস্ট ডান, একদম ফুল কমপ্লিট। দেখতেই পাচ্ছ কোন লেভেলের একদম মাখো মাখো টাইপের হয়েছে একদম। এবার এটা সার্ভিং ট্রেতে দিয়ে জাস্ট প্রেজেন্ট করতে হবে। ওকে, তোমরা তো দেখলে চালের গুঁড়োটা দিলাম, মানে গুঁড়ো বলছি সরি, চালের যে জলটা সেটা দিলাম বেটে। কিন্তু বাট এখানেই তোমার শেষ নয় কিন্তু, যেটা মেইন জিনিস আমরা দেখো যে এলাচ আর দারচিনি, সেটা কিন্তু দেওয়া হয়নি, সেটা কিন্তু সবার লাস্টে দিতে হবে।
দিয়ে একদম এটাকে ভালো করে একটু টানিয়ে নিতে হবে। এলাচ আর দারচিনিটা দেওয়ার পর লো ফ্লেমে একদম এটা টানিয়ে, যাতে ওই জলজলে ভাবটা না থাকে, সুন্দর ভাজা ভাজা করে এবার নামিয়ে দেবো। এটা হচ্ছে লাস্ট জিনিস, লাস্ট ফিনিশিং হচ্ছে এলাচ আর দারচিনিটা। মানে এটা আগে দিতে নেই, তার কারণ হচ্ছে তাহলে গন্ধটা কিন্তু উড়ে যায়, সেই জন্য আগে দিতে নেই। সবার লাস্টে যখন তোমার ফুল মেকিং হয়ে যাবে তখন সবার লাস্টে এটা দিয়ে টানিয়ে একদম নামিয়ে দেবে। অনেকে গুঁড়ো দেয়, কিন্তু আমি গুঁড়ো দিইনি, আমি বেটে নিয়ে এসেছি। কেমন লাগলো বলো মিষ্টি দিদির হেসেলের একদম ইয়াম্মি ইয়াম্মি ভেজ বা নিরামিষ নারকেল আর তোমার ছোলা দিয়ে মোচার ঘন্ট। তো দারুণ হবে বলো, যারা অনেকে নিরামিষ খায় তাদের জন্য এরকম ধরনের প্রিপারেশন জাস্ট ওয়াও, ফাটাফাটি। তো মানে মোটামুটি অর্ধেকটা ভাত এতেই খেয়ে মানে শেষ হয়ে যাবে। জানো তো, শুধু যে ভাত খাওয়া যায় তা না, আমি দেখেছি অনেকে রুটিও খায়, পরোটাও খায়, দারুণ লাগে খেতে। তা তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো। আর যারা তোমরা আমার পদ্ধতিতে করোনি তারা একবার করে দেখবে। এই গন্ধ তোমার কী বলে গোবিন্দভোগ ভোগ চালের যে ইয়েটা লাস্টে আমি দিয়েছি, এইভাবে করে দেখবে, সত্যি নো ডাউট ভালো হয় খেতে। আমিও শিখেছি আমার মায়ের থেকে বা দিদার থেকে। তো এগুলো কিন্তু আজকের রান্না নয়, এগুলো বহু পুরনো দিনের রান্না। জাস্ট এই মডিফিকেশানগুলো আমরা কিছু কিছু জিনিস করছি, আর এগুলোকে বহন করে নেওয়ার কিন্তু আমাদেরই কাজ। কারণ আজকে আমরা করলে আমাদের পরের জেনারেশনও কিন্তু তারা দেখে তারা করতে পারবে, শিখতে পারবে। আর জানো তো, যারা অনেকে তো বাইরে থাকে, তো আজকাল কাজকর্ম লেখাপড়ার সূত্রে সেলফ ডিপেন্ড হতে হয় বিদেশে, তো বা বাইরের স্টেটে, তখন কিন্তু তারা এই ইউটিউব খুলেই কিন্তু অনেক রান্না তারা করতে পারে বা শিখতে পারে। তো যাই হোক, অনেকটা কথা বললাম তোমাদের সাথে। তো এবার আসল কথায় ফিরে আসা যাক, যেটা হচ্ছে যারা আমার নতুন বন্ধু, যারা আমার চ্যানেল দেখছো কিন্তু এখন আমার পরিবারে এসে উঠতে পারোনি, তাদেরকে অবশ্যই আমি অল টাইম আমন্ত্রণ জানাবো যে তোমরা আমার পরিবারের একজন সদস্য হও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার পরিবারে চলে এসো। তাহলে আমি যে প্রিপারেশনই করি বা যেটাই করি না কেন তোমরা কিন্তু ফার্স্ট দেখতে পারবে। অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটু শেয়ার করো। আর পুরনো বন্ধুদের কি বলবো বলো, তারা তো অবশ্যই আমার পুরনো বন্ধু, শুধু আমার পাশে থাকতে বলবো, দেখতে বলবো, স্কিপ করো না, পুরোটা দেখো। আর পাশে থেকে সাথে থেকে মিষ্টি দিদিকে এগিয়ে যাওয়ার জন্য এনকারেজ করো। তাহলে চলো, একটা বৃষ্টিমুখর দিনে এরকম ভেজ মোচার ঘন্ট খাও, আনন্দ করো, করে মিষ্টি দিদিকে মনে রেখো। চলো তাহলে আজকের মতো থেকে বিদায় নিচ্ছি, চলো টাটা।